নষ্ট কলা ফেলে না দিয়ে বা অপচয় না করে মাত্র 2টা ডিম দিয়ে মজা করে বিবিখানা পিঠা বানিয়ে নিলাম। এই বিবিখানা পিঠা বানাতে যেমন সহজ, খেতেও ঠিক ততটাই মজা। তো চলেন পিঠাটা কিভাবে ঝটপট বানিয়ে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে কিন্তু আমি 2টা কি 3টার মতো কলা নিয়ে নিয়েছি, আর কলাগুলা না একদম মজে গেছিল, একদম যে নষ্ট হয়ে গেছে তেমন কিন্তু না। তো যাই হোক, তারপর 2টা ডিম নিয়ে নিয়েছি। এই তো ব্লেন্ডারে ডিম 2টা ভেঙে দিচ্ছি। এখন একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি, মানে যে যেমন চিনি খাবে। আমি মিষ্টির পরিমাণটা কমিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা মানে অন্যরকম হবে। এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। আর যাদের ব্লেন্ডার না আছে তারা কিন্তু এই কাজটা হাতেই করে নিতে পারেন। তো যাই হোক, এই তো মানে যেভাবে আমরা কেক বানাই আর কি। তো এই তো এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি সবগুলো উপকরণ, মানে ব্লেন্ড করা উপকরণ গুলো। তো এই তো ঢালার পরে আর ব্লেন্ডারটা পুষে পাশে কিন্তু আমি ঢেলে নিচ্ছি, অপচয় করাই যাবে না। তো যাই হোক, এখন এর ভিতর আরেকটা মেন উপকরণটা দিব, চাউলের গুঁড়ো। আর এই মানে পুরো বিবিখানা পিঠাটাই কিন্তু আমি চাউলের গুঁড়ো দিয়ে বানাবো, কোনো রকম ময়দা দেওয়া যাবে না। তো যাই হোক, এই তো অল্প অল্প করে চাউলের গুঁড়ো দিচ্ছি। আমার প্রায় 1 কাপের মতো এখানে চাউলের গুঁড়ি লাগছে। তো অ্যাড করার পর কিন্তু এগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যত বেশি নাড়বেন পিঠাটা কিন্তু ততটাই সফট হবে। আবার কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তো যাই হোক, বিবিখানা পিঠা বানানোর জন্য কিন্তু সবকিছু রেডি। এখন একটা বাটি নিয়ে নিয়েছি। তো যাই হোক এখন একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা সুন্দর করে ব্রাশ করে নিবেন। তারপরে বাটির সাইজে একটা কাগজ কেটে নিয়েছি। তো এই তো এখন এই কাগজও কিন্তু আমি এই তো বাটির মধ্যে এখন কাগজটা বিছিয়ে দিলাম, মানে কাগজটা বসিয়ে দিলাম, সরি। এখন পিঠার উপকরণ গুলো এর ভিতরে ঢেলে দিচ্ছি। তো দেখেন, মানে যেভাবে আমরা কেক বানাই সেম ওয়ে। আর আপনাদের কাছে যদি নারকেল থাকে অবশ্যই কিন্তু দিবেন, নারকেল দিলে বিবিখানা পিঠার আসল টেস্টটা পাবেন। তো যাই হোক, এই বিবিখানা পিঠা কোন জেলার বিখ্যাত অবশ্যই কিন্তু কমেন্টসে বলে যাবেন। আর আমি বিক্রমপুরের বিবিখানা পিঠাটাই বানাচ্ছি। তো যাই হোক যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কিভাবে বানাই অবশ্যই বলে যাবেন। এই তো সবগুলো সুন্দর করে ঢেলে নিলাম, একদম পুষে পাশে ঢেলে নিচ্ছি। পেস্ট করে রাখা উপকরণ গুলো এর ভিতরে ঢেলে দিলাম। এখন এটাকে ঝাঁকড়িয়ে সুন্দর করে মিল করে দিতে হবে, মানে আমরা যেভাবে কেক বানাই সেম ওয়েতে। বিবিখানা পিঠা বানানো যেমন সহজ, খেতে ঠিক ততটাই মজা। আপনাদের কাছে নারকেল থাকলে নারকেলটা এড করতে পারেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। আমার কাছে নারকেল ছিল না, এর জন্য এড করতে পারি নাই। তো যাই হোক, তারপরেই তো যাই হোক, একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে এর ভিতর বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢেকে দিলাম, শিল দিয়ে ভালো করে ভরা দিয়ে দিছি যাতে করে নড়াচড়া না করে। তারপরে দেখেন 15 মিনিট পরে এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখেন বিবিখানা পিঠাটা একদম রেডি। দেখেন কত সুন্দর হয়েছে। এইটা যদি গুড় দিতাম বা অন্য কিছু দিতাম তাহলে কিন্তু কালার আরো বেশি আসতো। যেহেতু আমি চিনি দিয়ে বানাইছি এর জন্য কিন্তু একটু মানে অন্যরকম কালার আসছে। তো যাই হোক, কিন্তু দেখেন একদম সাদা কালার, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। একদম সাদাও না, অফ হোয়াইট কালার আসছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন। ট্রাস্ট মি, অনেক বেশি পছন্দ করবে। তো যাই হোক, আমি যে নিচে কাগজটা দিছিলাম ওটা উঠিয়ে নিচ্ছি। আর যেসব বাচ্চা একদমই কলা খেতে চায় না তাদেরকে এইভাবে টেকনিক খাটিয়ে কলা খাওয়াবেন। আমার ছোট মেয়েটা একদমই কলা খেতে চায় না, কিন্তু এই বিবিখানা পিঠাটা অনেক মজা করে খাইছে। উঠিয়ে নেওয়ার পর দেখেন কালারটা। তো যাই হোক, নর্মাল কালার হলেও কিন্তু আমার কাছে ভালোই লাগছে। গুড় দিলে কিংবা ফুডস কালার দিলে কালার আসতো, কিন্তু ওটা হেলদি হতো না। দেখেন, আর এই তো পিঠাটা কেটে নিচ্ছি, কতটা সফট হয়েছে আর খেতে এত বেশি মজা। নারকেলটাকে খুব মিস করতেছিলাম, নারকেল দিলে অনেক বেশি মজা হইতো। তো যাই হোক, আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।